হোয়াট ইজ নাইনথ জেনারেশন প্রসেসর অর্থাৎ নবম প্রজন্মের প্রসেসর কি? নবম প্রজন্মের প্রসেসরটি 14 nm প্রযুক্তির নির্মিত। নবম প্রজন্মের প্রসেসরগুলি আরও ফিজিক্যাল কোড নিয়ে আসে যা এর ক্লক স্পিড এবং প্রসেসিং ক্ষমতাকে অনেক দ্রুত করে। এই প্রসেসরগুলি সমস্ত বৈশিষ্ট্যগুলি ব্যবহার করার জন্য বেশ সুরক্ষিত এবং কম্পোনেন্ট সামরিকভাবে সিস্টেমের শক্তিতে একটি উল্লেখযোগ্য বুস্ট প্রদান করে। এই প্রসেসরগুলি দ্রুত এসএসডি সমর্থন করে যা গেমগুলি দ্রুত লোড করার ক্ষেত্রে তাদের আরও দক্ষ করে তোলে। নতুন চিপসেটগুলি একটি সমৃদ্ধ USB 3.1 Gen 2 এর সাথে আসে যা 10 GbS এ পারফর্ম করে। নবম প্রজন্মের চিপের মাইক্রোআর্কিটেকচারে উল্লেখযোগ্য পার্থক্য হলো এটি ইন্টেলের সর্বশেষ 14 nm প্রযুক্তির উপর নির্মিত। এটি আরও কোর সহ প্রসেসরের ফ্রিকোয়েন্সি এবং দক্ষতা বৃদ্ধি করে। এটি একটি ভালো পারফরম্যান্স চিপ তৈরি করে। নবম প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর বিভিন্ন ভেরিয়েন্টে আসে। এগুলির প্রত্যেকটির নিজস্ব উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে যা প্রকৃতপক্ষের কার্যকারিতাকে প্রভাবিত করে। ইন্টেল নবম প্রজন্মের কোর i3 কোর প্রসেসর, ইন্টেল নবম প্রজন্মের কোর i5 কোর প্রসেসর, ইন্টেল নবম প্রজন্মের কোর i7 কোর প্রসেসর, ইন্টেল নবম প্রজন্মের কোর i9 কোর প্রসেসর। ইন্টেল কোর i3 9th জেনারেশন প্রসেসর বেসিক কনফিগারেশন। কোর আছে 4টা, থ্রেড আছে 4টা, প্রসেসর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 4.60 GHz, ইন্টেল টার্বো বুস্ট টেকনোলজি 2.0, মেমোরি DDR4 2400 মেমোরি টাইপ, গ্রাফিক্স ইন্টেল UHD গ্রাফিক্স 630, লিথোগ্রাফি 14 nm, সকেট আছে LGA1151, ইন্টেল অপটেন মেমোরি সাপোর্টেড, ইন্টেল ভার্চুয়ালাইজেশন টেকনোলজি VTX, ইন্টেল ভার্চুয়ালাইজেশন টেকনোলজি ফর ডিরেক্টেড IO VDD সাপোর্টেড। তারপর যেমন ইন্টেল কোর i3 9100, ক্যাশ হচ্ছে 6 MB স্মার্ট ক্যাশ, বেস ক্লক ফ্রিকোয়েন্সি 3.60 GHz, TDP হচ্ছে 65 ওয়াট, মেমোরি হচ্ছে DDR4 2400। ইন্টেল কোর i5 9th জেনারেশন প্রসেসর বেসিক কনফিগারেশন। কোর হচ্ছে 6টা, থ্রেড হচ্ছে 6টা, প্রসেসর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 4.60 GHz, ক্যাশ মেমোরি ম্যাক্সিমাম 9 MB, ইন্টেল টার্বো বুস্ট 2.0 টেকনোলজি, মেমোরি DDR4 2666 মেমোরি টাইপ, গ্রাফিক্স ইন্টেল UHD গ্রাফিক্স 630, লিথোগ্রাফি 14 nm, সকেট LGA1151, ইন্টেল অপটেন মেমোরি সাপোর্টেড, ইন্টেল ভার্চুয়ালাইজেশন টেকনোলজি VTX, ইন্টেল ভার্চুয়ালাইজেশন টেকনোলজি ফর ডিরেক্টেড IO VDD সাপোর্টেড। উদাহরণস্বরূপ ইন্টেল কোর i5 9400, ক্যাশ হচ্ছে 9 MB স্মার্ট ক্যাশ, বেস ক্লক ফ্রিকোয়েন্সি 2.90 GHz, TDP হচ্ছে 65 ওয়াট, মেমোরি টাইপ হচ্ছে DDR4 2666। ইন্টেল কোর i5 9600, ক্যাশ হচ্ছে 9 MB স্মার্ট ক্যাশ, বেস ক্লক ফ্রিকোয়েন্সি 3.10 GHz, TDP হচ্ছে 65 ওয়াট, মেমোরি হচ্ছে DDR4 2666। ইন্টেল কোর i7 9th জেনারেশন প্রসেসর বেসিক কনফিগারেশন। কোর আছে 8টা, থ্রেড আছে 8টা, প্রসেসর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 4.90 GHz, ক্যাশ মেমোরি ম্যাক্সিমাম 12 MB, ইন্টেল টার্বো বুস্ট 2.0 টেকনোলজি, মেমোরি আছে DDR4 2666 মেমোরি টাইপ, গ্রাফিক্স আছে ইন্টেল UHD গ্রাফিক্স 630, লিথোগ্রাফি আছে 14 nm, সকেট আছে LGA1151, ইন্টেল বুস্ট গার্ড, ইন্টেল অপটেন মেমোরি সাপোর্টেড, ইন্টেল ভার্চুয়ালাইজেশন টেকনোলজি ফর VTX। উদাহরণস্বরূপ ইন্টেল কোর i7 9700, ক্যাশ আছে 12 MB স্মার্ট ক্যাশ, বেস ক্লক ফ্রিকোয়েন্সি 3 GHz, TDP আছে 65 ওয়াট, মেমোরি টাইপ আছে DDR4 2666। ইন্টেল কোর i9 9th জেনারেশন প্রসেসর বেসিক কনফিগারেশন। কোর আছে 8টা, থ্রেড আছে 16টা, প্রসেসর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 5.0 GHz, ইন্টেল হাইপার 3 টেকনোলজি, ইন্টেল টার্বো বুস্ট টেকনোলজি 2.0, মেমোরি DDR4 2666 মেমোরি টাইপ, গ্রাফিক্স আছে ইন্টেল UHD গ্রাফিক্স 630, লিথোগ্রাফি 14 nm, সকেট আছে LGA1151, ইন্টেল বুস্ট গার্ড, ইন্টেল অপটেন মেমোরি সাপোর্টেড, ইন্টেল ভার্চুয়ালাইজেশন টেকনোলজি VTX, ইন্টেল ভার্চুয়ালাইজেশন টেকনোলজি ফর ডিরেক্টেড IO VDD সাপোর্টেড। উদাহরণস্বরূপ ইন্টেল কোর i9 9900, ক্যাশ আছে 16 MB স্মার্ট ক্যাশ, বেস ক্লক ফ্রিকোয়েন্সি 3.10 GHz, TDP আছে 65 ওয়াট, মেমোরি আছে DDR4 2666। নবম প্রজন্মের প্রসেসর মডেলের নামের শেষে বিভিন্ন ক্যারেক্টার বিভিন্ন বৈশিষ্ট্য নির্দেশ করে। যেমন কে বোঝায় যে চিপটি ওভারক্লকযোগ্য, কি এ যা বোঝায় যে প্রসেসরটি ওভারক্লক কিন্তু কোনো সমৃদ্ধ গ্রাফিক্স নেই, এফ এর মানে হলো কোনো ইন্টিগ্রেটেড গ্রাফিক্স নেই, টি এর মানে হলো এটি কম শক্তির এবং একটি 35 ওয়াটের TDP আছে, এফ এর মানে হলো এতে কোনো সমৃদ্ধ গ্রাফিক্স নেই। নবম প্রজন্মের প্রসেসরের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স। মোর ফিজিক্যাল কোর। নবম প্রজন্মের প্রসেসরগুলি উচ্চ সংখ্যক ফিজিক্যাল কোরের সাথে আসে, বিশেষ করে কোর i7 এবং কোর i9 ভেরিয়েন্টে। এতে একটি ভালো কর্মক্ষমতা এবং উচ্চ ক্লক স্পিড হবে, অর্থাৎ ডাটা এবং তথ্যের ভালো এবং দ্রুত প্রক্রিয়াকরণ সম্মিলিত সম্ভব।
পাওয়ারফুল এবং সিকিউর, যে এই সিস্টেম নিরাপত্তার ত্রুটি এবং হ্যাকিংয়ের অন্যান্য আক্রমণের ঝুঁকিগুলির বিরুদ্ধে উচ্চ স্তরের সুরক্ষা থাকবে। পাওয়ার বুস্ট, নবম প্রজন্মের কোড প্রসেসর বিভিন্ন ব্যবহার করা হবে, তখন সিস্টেমে অন্য দিকগুলির লুজো শক্তি বৃদ্ধি পাবে। ওয়াইফাই 6 সমর্থন, সাপোর্টেড ওয়াইফাই 6, নতুন চিপ ওয়াইফাই 6 জিআইবি প্লাস সমর্থন করে। এটি ওয়্যারলেস প্রযুক্তির সর্বশেষ মান, যা প্রসেসরের কার্যকারিতা এবং কার্যকারিতাকে সংখ্যার বাইরে নিয়ে যাবে। সর্বোত্তম আউটপুট প্রতি সেকেন্ডে 10 গিগাবাইট ওয়াইফাই 6 AX200 অ্যাডাপ্টারটি 802.11 AX স্ট্যান্ডার্ডের সাথে সঙ্গতিপূর্ণ। মোর ব্যান্ডউইথ, নবম প্রজন্মের প্রসেসর দ্বারা দেওয়া সমস্ত গতি ব্যবহার করবে না। যখন 4K ভিডিও চালাতে ল্যাপটপ ব্যবহার করবে তখন আসলে উচ্চ ব্যান্ডউইথ থাকবে। এটি হাই অ্যান্ড পিসি গেম চালাতে বা 4K ভিডিও স্ট্রিম করতে সাহায্য করবে। ফাস্ট এসএসডি র্যাম, প্রসেসরটি সলিড স্টেট ড্রাইভ বা এসএসডি এর অতি দ্রুত মেমোরিকে উচ্চ ক্ষমতার ফ্ল্যাশ ড্রাইভের সাথে একত্রিত করতে সাহায্য করবে। গেম লোড টাইমস, হাই অ্যান্ড গেমিংয়ের ক্ষেত্রে এই সর্বশেষ চিপটি অনেক সহায়তা প্রদান করবে। ইন্টেলের 1TB QLC 3D NAND স্টোরেজের সাথে অপটাইম মেমোরি সর্বশেষ সংমিশ্রণ সিস্টেমকে আরও দ্রুত করবে। সাপোর্টেড DDR4 মেমোরি, ইন্টেলের উচ্চ ক্ষমতা SSD 660 Pro P এবং নতুন 17X র্যাপিড স্টোরেজ প্রযুক্তির মতো অন্যান্য বৈশিষ্ট্যগুলি সমর্থন করার জন্য প্রসেসরের ক্ষমতা দ্বারা এই ফ্যাক্টরটি আরও ভালো সাপোর্টেড। ইফিসিয়েন্ট ফর্ম ফ্যাক্টর, নতুন কম্পিউটার ফর্ম ফ্যাক্টর এবং দক্ষতা বিবেচনা করা হবে, তখন নতুন নবম প্রজন্মের প্রসেসর কাজগুলি এবং সিস্টেমের কার্যকলাপগুলি আরও ভালো উপায়ে কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। সিস্টেম যদি এটির সাথে আসে তাহলে বিভিন্ন মোডে সুইচ করতে পারবে। ধন্যবাদ।